রাখি, তুই যে আমাদের মাঝে ফিরে আসবি কখনো কল্পনাও করি, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তারপরও খুব ভালো লাগছে যে তুই তোর সাথে আড্ডা দিচ্ছি, তুই আবার নতুন জীবনে ফিরে আসছিস। তো বন্ধু এখন কি করবি? বিয়ে শাদী কর, নতুন করে জীবন সাজা। না বন্ধু, আমি লাইফ আর বিয়ে শাদী করব, কারণ আমার বিগত দিনে যা গেছে আমার শিক্ষা হয়ে গেছে। আমি আর কোনো মেয়েরই বিশ্বাস করতে পারতেছি না। আমি আর বিয়ে শাদী করবো কি লাভ হলো? সরি, আমি লাবণ্য না, আপনি ভুল বললেন। দেখো, আমি তোমার স্বামী আর আমার স্ত্রীকে আমি চিনবো না, এটা কোনো কথা? স্বামী? আমার তো বিয়েই হয়নি, স্বামী কোথা থেকে আসবে? দেখো, আমি এখন ভালো হয়ে গেছি, চাইলে তুমি আমার কাছে আসতে পারো আবার। তো আমি কি করবো? আপনি ভালো হয়ে গেলে মসজিদে গিয়ে জিকির করেন, আমি কেন আপনার কাছে যাবো? আশ্চর্য। ও সরি, আমারই ভুল হয়ে গেছে। এতদিনে হয়তো তুমি অন্য কারো সংসার করতে আছো, তাই আমার সাথে এই নাটকটা করতেছো। দেখেন, আপনাকে চিনতে আমার ভুল হোক আর যাই হোক, আমি আপনাকে চিনি না বলেছি, চিনি না। আর আপনি আমার পিছনে পিছনে আসবেন না। লাবণ্য, দাঁড়াও। এই ছেলে, প্রত্যেকের মেয়েদেরকে কেন প্রেজেন্ট করো? তোমার আরো একবার কোথায় জানি দেখছি। চাচা, আপনি তাকে চিনেন? অবশ্যই। এই পাগলটাকে বাসায় পৌঁছে দিয়ে আসেন। মেয়েদেরকে কখনো প্রেজেন্ট করবে না, ঠিক আছে? কেন আজ সরে আছো দূরে, কাছে এসে হাত দুটো ধরো। কেন আজ সরে আছো দূরে, কাছে এসে হাত দুটো ধরো। শপথের মন কাড়া সুরে আমায় তোমারে তুমি করো। ও ও তোমারে স্বপ্ন দু চোখে আমি রাখবো। ও তোমার স্বপ্ন দু চোখে আমি রাখবো। আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার। আচ্ছা, এই আপনার আওয়ানোর সময় হলো। আর হোনেন, রোজ রোজ স্কুল ফাঁকি দিয়ে আমি আপনার লগে দেখা করতে পারবো না। আমাকে হেড স্যারে যদি একবার টের পাইয়া যায়,
তাইলে কপালে দুঃখ আছে। এতক্ষণ কইছিলেন? আরে আমি শাহরুখ খানের একটা মুভি দেখে আইছিলাম, দেখো না কি রোমান্টিক মুডে আছি। আহ, আমি আবার শাহরুখ খানের মুভি দেখলে আমি আবার নিজেটা কন্ট্রোল করতে পারি না। তুঝে দেখা তো এ জানা সনম। এই যে প্লাস্টিকের গোলাপ, এটা লাগে না হিন্দি গান যায় না। আর আপনাদের এলাকায় কি কাঁচা গোলাপ নাই? আছে, কিন্তু ভাবছিলাম প্রথমে এই যে আসল গোলাপটাই আনবো, কিন্তু ব্যাপারটা হয়েছে কি আসল গোলাপে তো কাঁটা আছে। এই কাঁটায় যদি তোমার ঘুরে যদি তুমি ব্যথা পাও, রক্ত বাইরে, আমি তো আবার তোমার কষ্ট সহ্য করতে পারি না, কারণ আমি তোমার তো অনেক ভালোবাসি। হয়েছে, আর পগাই না লাগবে না, আমার ক্লাস শুরু হয়ে যাবে। আমি যাই। আরে দাঁড়াও, এইমাত্রই তো আইলাম, তো দাঁড়াও না, কথা বলি। তো আইলাম, একটু সময় দিয়ে যাও। সময় দিতে গেলাম। এই ছেলে, তোমার বাবার নাম কি? তোমার নাম কি? প্রত্যেকটি মেয়েদের কি 30 দিন করে, এগুলো পাইছে কোথায়? আমার পরিচয় আপনার জানাই লাগবে? অবশ্যই, তোমার খবর আছে? ওই আমার ভাই হাইতেছে। খালা, ও খালা, খালা গো, তুমি কই? এটা হাসান বাবা। হ্যাঁ খালা, বাবা কেমন আছো তুমি? আসি বলো, ভালো আছেন খালা? বাবা এদিকে কও, এই বৃষ্টিতে কেমনে চাংরে বাবা? খালা, ওই কাজে আইছি, তো ভাবছি খালা লাগে দেখা করেছে। বাড়ির সবাই আছে ভালো? আচ্ছা, সবাই ভালো। আমি লাবণ্য কই? ও গেছে তো স্কুল। খালা, লাবণ্য জানি পরে কিসে? ও তো এইটে পরে বাবা। কবে যে লাবণ্যর বয়স হইবে আর লাবণ্যরে বিয়ে করিয়া বউ করিয়া আমার বাড়ি নিমু, স্বপ্ন কবে পূরণ হইবে? কিছু বলছো বাবা? না খালা, কইছি এই লাবণ্যরে কিছু আপনি ওই কসমেটিক্স কিনে দিন আর সাজুগুজু করে থাকতে পারবেন সবসময়। আমার মায় তো কি পছন্দ করে আপনি তো বোঝেন। আমার বুঝন লাগবে না বাবা, মাইয়েরা মেট্রিক পরীক্ষা দিও, তোমার হাতে তুলে দিতালি আমি বাসি। খালা, আর একটা কথা, রাস্তাঘাটে রাকিব নামের একটা পোলার লাগে বলে লাবণ্য ঘোরাফেরা করে, চলাফেরা করতে আছে। আমার বন্ধু বান্ধব কইছে, আমি বিশ্বাস করিনি। আপনি এই দিকটুকু দেখি। এ লাবণ্যর বাপ, কি হইছে? এ ওই টেবিলের উপরে মিডিয়া লইছে না স্যার, 2 গলা কাটা লইয়া হাসান বাবা আইছে। আচ্ছা, আমারে বই থেকে আওয়াজে যায় না, কারণ খাই দিবে। না খালা, থাক, খাবো খাবো, আমার একটু কাজ আছে। আরে গদু বাবা, এদিকে তাড়াতাড়ি। এই নাও। হাসান বাবা, ভালো আছো? ভালো আছি। এই নাও, গাছের কাঁঠাল খাও, মিষ্টি আছে। খালা, কাঁঠালটা তো অনেক মিষ্টি। এই খেতে হয়েছে খালা। কি সেই ভালো হয় না, জানো সব কনসেপ্ট কোন? খালা, আর কাম নয়, এখন যাই। আসসালামু আলাইকুম। এ ভাত পারছো? পাখি আগি লয়। সারাদিন কাজকর্ম করে বেড়া, মাইকে কোথায় যায় কি করে কোনো খোঁজ খবর রাখো? কি হইছে আবার? বেলাত মাস্টারের পোলা রাকিব বেল্লাকে তোমার মাইকে প্রেম করিয়ে বেড়ায়। এ পোলা মোটেও ভালো না, গাঁজা মদ খায়। আচ্ছা, আমার মাইয়া যে প্রেম করে, তুমি কি নিজের চোখে দেখছো? না খাও পেশার বুঝতো না, সারাদিন কাজকর্ম করছি, শান্তি মতো দুধে খাইতে পারি। আব্বা, আব্বা, ভাত খাও। আমার খিদা লাগছে। আব্বা, আমার ভাত খাওয়াই দাও। নাও মো। মাইয়েটারে লাইট দে টাকা মাথা উঠে হেলাইস। মা, আমি কি করছি? তুই কি করছিস তুই জানো না? রাকিব ভাই গান্দা কর পোয়াটা লাগতে ফুটুস ফুটুস করো কর। আসে হাসান পোয়াটা কত ভালো। মা, হাসান ভাই কত কাবলছন? হাসান ভাই আমার থেকে বয়সে অনেক বড়। হাসানের কথা কম না কম, রাকিবের কথা, গাঞ্জা খোটার কথা। রাকিবের যদি মোর সামনে পড়ার পরই তুমি কুবাম ছেড়ে। আরে তুই খা, তোর মার কথা কোনো কান দিস না।
লবণ নাও, লবণ দাও নাই তো। আর তুমি জানো না আমি ঝাল খাইতে পারি, মরিচ দাও নাকি লাই? বাবা আমরা ছোটবেলা থেকেই জাল খাইতে খাইতে অভ্যস্ত। আব্বা আমার ছাতিটা ভেঙে গেছে, পানি পড়ে গেছে, একটা নতুন ছাতি কিনে দিও। হ্যাঁ বাবা তোমার নতুন সাথে কিনে দেবো, এই একটা মাস যাও কাপড়। আর খাব না তুমি খাও। বন্ধু শোনো, একটা কথা, ওই লাবণ্যকে দেখা করতে যাই, তোমরা একটু ভালোভাবে পাহারা দিবে। আপনাদের ওই যে দরজার মহিলা আপনার মা, এর হাতে যদি ধরা পড়ি তাহলে আমার অবস্থা কিন্তু খারাপ হবে। বন্ধু তুমি টেনশন করবে না, তুমি যাও, আমরা আসি যাবে, আমি দেখতেছি, যাও তুমি। যাও, সাহস দিয়ে দিলাম, যাও। লাবণ্য, এই লাবণ্য, তুমি এখানে? তোমার তো আমি খুঁজতে খুঁজতে হরেন হয়ে গেছি। আরে তুমি এইখানে আমাকে বাড়ি পর্যন্ত চলে এসো। মাই দেখলে একটা অঘটন ঘটতে যাবে, তুমি যাও। মাই যদি টের পায় আসতে রাখবে না, যাও তুমি ইন্ডিয়া। কি করবো কও? তোমার আমি অনেক দিন দেখলে, তোমার দেহার লাগে মনটা খালি উচ্চট উচ্চট করে। কি করবো কও? আর তোমার মা এরকম করে কি লিখে? তোমার কি বিয়ে দেবে না? ঘরে কি কিছুতে সাজাই রাখে? হ্যাঁ, আমি কি পোলা দেখতে শুনতে খারাপ? হ্যাঁ, তো ডায়লগ না দিয়ে যাইতে কইছি, তাড়াতাড়ি যাও। মাই দেখলে একটা অঘটন ঘটতে যাবে, যাও তুমি। আর কিছু হইবে না, বন্ধু বান্ধব আছে পাহারা দেওয়া লাগে। যাও তো। আর কিছু হইবে না, দাঁড়াও। ঝামেলায় বন্ধু আমার হালায়, আল্লাহ মতো জানে। এই দরজার মহিলার সামনে যদি পড়ি, এই আজকে কি অবস্থা হয় ওটা আমার তো মাথায় কাম করে না, আমি একটা ছাড়াই হই। গুলি ধরা, গুলি ধরা। করছিস না, তখন তুমি গুলি ধরা, গুলি ধরা। করে সালটা কি বাবুনা করতে এদিকে কই কোন কাম না আঙ্গা সেনি ঘরে কি ঘরে গেল কেন মেনু না খায়? আমি তো ঝামেলার ভিতর নাই, কিন্তু ঝামেলায় থাকবো। তোর দরজার শাশুড়ি হইতেছে, তাড়াতাড়ি আয়। আরে কাল্লা ছাড়া গাঁজা খোড়টা তুই মাইতেইতে বকো বাড়ি পর্যন্ত আইছো কাল্লা ছাড়া গাঁজা খোড়টা তুই এসে মোর বাড়তে মোর মাই লাগে ফুষ্টি নষ্টি করতে তোর আজকে পিছিতে পিড়ে তোর হাফ পিন খুললেলাম সেরা মানুষে না তুই কার মাইয়ের লাগে প্রেরিত করতে আইস এ শাশুমা, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিঠুন চক্রবর্তী ডায়লগটা ভালো দিস। যাও যাও। রাঙ্গা ছাড়ি তুই আর পাড়াইলি কেউ গাড়তি আটাইস তোর লাগে বুসপরাস লাবণ্য, তুমি এখানে কি করতেছো? দেখতেছেন না কি করি? আর আম্মেরা না কইছি মুখ বার তাইবেন না, মাই দেখলে একটা ঝামেলা হয়ে যাবে। হ্যাপরে এনে নাক জাগান কিনলে কি? এই আমি একটা জিনিস বুঝি না, এত সুন্দর একটা মাইয়া, আর কপালে চড়ছে একটা দরজাল একটা মা, এই একই ঘরে কেমনি তুমি খাও? রে আমার জান ফাঁকিটারে সারাদিন খাড়াইতে খাড়াইতে কি করি হালাইছে, আক্তার কি করি হালাইছে, আরে কালা করে আছে। আও তুমি এদিকে, আমি একটু মাঝে দিই। আও আপনি দিয়ে দেবেন আও। আস্তে আস্তে। শোনো একটা কথা, তুমি যখন আমার ঘরে যাবা, এই রুমের আমি মাঝে দিব, তোমার কোনো কষ্টই করা লাগবে না, তুমি দেখবে। জানো লাবণ্য, তোমার জন্য আমি কত কি করতে পারি, তোমার আমি কতটা ভালোবাসি জানো? এই রাক্ষসের মহল থেকে তোমার আমি উদ্ধার করে নিয়ে যাইতে পারি। তোমার মা তো একটা রাক্ষস, ও তো একটা মহিলা না, আর নাহলে আমার এই জান পাখিটা দিয়ে এত কষ্ট করায়। কি আর সারা কাল্লে সারা তুই মোক আড়ি পেতিল মাঝে খা তোর একটা কাইট কে রাশে খাওয়াই দিম আসলে হয়েছে কি, লাবণ্য দাড়ি পেতিল মাছতে পারে না, এর লিগে আমি ওর একটু শিখিয়ে দিতে খারা গোলামের ফুক রাঙ্গা ছেড়ি না করে এখন বাড়তে
তোকে মই কেন বলাইছি কিরে আবার লঙ্কি গেল কই লাবণ্য কইছে এ পুরে বলে বড় বড় পাকেশ মাছ আছে পাঙ্গাস মাছ আনি তুমি পাইছি আল্লাহ বাঁচাইছে ইজ্জত স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর দাদু? স্যার আপনি একজন শিক্ষক মানুষ, আপনার অনেক মান সম্মান আছে। আমরা গরিব হইলেও আমার অনেক মান সম্মান আছে। আপনার ছেলে রাকিব আমার মেয়েকে দিনে রাইতে ডিস্টার্ব করে, আপনি একটু বুঝাই। ওরে তো অনেক বুঝাইছি কিন্তু বুঝ তো লয় না। সংসারটা ওর লেগে হ্যাস্ত ন্যস্ত হয়ে গেছে। পেনশনের যে টাকা পয়সা পাই এ দিয়ে সংসার চলে না। এখন বড় ছেলেও সংসারে টাকা পয়সা দিতে পারি না। তোমরা যেহেতু কইছো আরো বুঝামো দেখি কি কয়। আচ্ছা ঠিক আছে। বাবা, রাকিবের কথা শুনতে শুনতে তো অভিযোগ আমার কানে জ্বালামালা হয়ে গেছে। ওই রাকিব, সারাদিন কই আসছিলি? বাবা তুমি আর কিছু বলবা? তুমি আর কি কবা? সারাদিন সরবলা করো, সরবলা বানাইছে একটা নেশা করো। তুমি এই স্কুলের সাবেক শিক্ষক, তোমার কোনো ইজ্জত নাই? তোমার ইজ্জত নাও থাকতে পারে, আমার আছে। সারাদিন তো সরবলা করো, সরবলার অভিযোগ শুনতে শুনতে কানটা জ্বালাপলা হয়ে গেছে। তোমার ইনকাম নাই, সংসারটা চলে আমার টাকায়। তোমার নেশাগার পোলার জন্য আমি সংসার আর 1 টাকাও দিতে পারবো না, মনে রাখো। তোরা সেই এই হুনি কি আর কোন কপালে আসলে বাবা রাগি বললা তো তোমার সামনে বড় বলায় কয়ে গেলে মঞ্জু কি আমার পেনশনের টাকা দিয়ে কি সংসার চলে? তুমি যদি ভালো না সংসার একটাও দেবে না। এমন বাবা যে জায়গায় যাই তোমার লইয়া আমার সব জায়গায় বেশ দিতে হইতে হয়। তুমি একটু বাবা ভালো হইতে পারো না? তো ভালো হই বাবা, ভালো হইও। লাবণ্য, লাবণ্য, তুমি বাইরেও তাড়াতাড়ি, তোমার লাগায় কথা আছে। আজকে তোমার মায়ের আমি ভয় পাই না, তোমার মা আজকে আমারে ভয় পাইব। আরে তাড়াতাড়ি বাইরে তুমি এত রাত রেখে নাইছো পাগলামি করতে? তুমি জানো না এমনি তোমার নিয়ে বাসায় অনেক কাজ চলে। ভাই তুমি তোমার রেখে দিলে আস্থা রাখবে। যাও, নিয়ে এখনই যাও। আরে তোমার মায়ের আমি ভয় পাই না। আরে আজকে প্রমাণ করে দেব। আজকে হইবে তোমার আর আমার পাগল পাগল প্রেম। তুই আবার মোর বাড়িতে আইসো নেশা করিয়া কাইলে ছাড়া আবার মোহর উপরে কথা। আমি নেশাখোর না, আমি মাতাল না। আসল মাতাল হয়েছে নাম নেই। আমরা দুইজনারে ভালোবাসি আর আমরা সবাই যারা কইয়া বেড়ান আমি নাকি আপনার ভাইয়ারে ডিস্টার্ব করি। আজ গইয়ার ফয়সালা করি আমি ছাড়মু। আমি হাইন্দে 1 পাও লড়বো না। তুমি বাবা তুমি একটু পাগলামি করো কেন? তুমি কি চাও? আমি কি চাই? আমি লাবণ্যকে বিয়ে। এত পাগলামি বাড়াবাড়ি করার আগে ফ্যামিলির বন্ধু বান্ধবকে জানাইতে হয়, নাইলে তোমার মান সম্মান কিছু থাকবে না। ছাড়া তুই জুতা দেখাও। হ্যাঁ তুই জুতা দেখাও মোর ছাড়া কিছু কয় না। তুমি বেরো না ছাড়া রে। ও বাকা নিজে তো একটা হাত বলো, তোমার পছন্দ হচ্ছে হাত বলো। আর রাঙ্গাছড়ি ঘরে গেছে, রাঙ্গাছড়ি ধরতে আছে। যাও ভাই ওকে আয় বলো।
কি এলা বন্য তুই আর তুমি কি দেখো অল্প বয়সে বিয়ের ফুল পড়ছে যা ছেড়ে আনতে ঘরে যা মানুষ যে তো কিছু রাখলি না ওহ মা তুমি কি সিদ্ধান্ত নিয়েই নাছো সবসময় খালি খাচর খাচর করবে আমার লগে মোর রূপে আবার কথা ভাই সব দেখেন আমার মাইয়া সবে মাত্র 8 গুণে 9-এ উঠবে আপনার পোলায় যে পাগলামি শুরু করছে তাতে আমার মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি আপনি এখান থেকে তাড়াতাড়ি আপনার ছেলে নিয়ে যান চাকরি খুঁজতে খুঁজতে আমার মাথা টাক পড়ে গেছে চাকরি হয়েছে বিয়ে করছি এখন পর্যন্ত কিন্তু তোর ভাবির উড়েই আনি নেই এর ভিতরে যদি তুই বিয়ের জন্য পাগলামি করো তাহলে মানুষ আমাকে সিসি করবে তুই কি কও আমি বিবাহ করি রাখি বাবু লাবণ্য একটু বড় হোক তুমি তখন বর্তমানে বেকার তুমি একটু চাকরি বাদা বাবা করো আমি কথা দিলাম তোমারে আমি নিজের হাতেই বিয়ে করাম বাবা সত্যি কইছো বাবা সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইয়া তুমি আমি ঘরছ কিসের বারান্দা ছিল বারান্দা থাকবা মা যদি দেখে একদম মেরে ফেলাইবো আরে তোর তোমার কথা ভাবলাম আইসি একটা কিছু কিছু দিয়ে আমি চলে গেলাম ধরো দাঁড়াও না খাইছো না এখানে কে আইসি ওইটা দেখছো কি ওই কি 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 রে ভিতরে ঠাস ঠুস শব্দ হয় কি বোঝো না পিঠের উপরে তাল পড়তে আছে ওর যে অভ্যাস আর ওর যে হাওড়ি ওর পিঠে শিওর তালি পড়তে আছে ভাই সুন্দর মেয়ে বিয়ে করতে যে তুই সিটে পিঠে তাল না পড়লে হয় বুঝো কেমন তো না এই অবস্থা সুন্দর মেয়ে বিয়ে করে দুই সিটে তাল পড়ুক তাহলে বুঝবে কি মজাটা শব্দ হইলো কি আর তুই গেলি কোন সময় আরে বন্ধু তুমি কই না হঠাৎ করে লাগানোর কথা মনে পড়ে গেছে ওর ভিতরে গেছি একটু চাকচুক করতে হ্যাঁ ওই যে ওই দরজাল যে মা আছে না এটার সামনে তোরা খাইছি আমারে নোয়াইয়া পিঠটা বাসিয়া কি ঠাস ঠুস করে যে দেশে কি কস বন্ধু বন্ধু এর প্রতিশোধ কিন্তু লইতে হইব আসো তোমরা ভালো থেকে দেখছো আর কোনো নাম আছে বাসায় কামড়ে কামড়ে খ্যাপ লই হেলাইছে
আমি যখন লাবণ্যের যখন এর মধ্যে যাবো, তারপর ওদিকে পুরো যখন ক্লিয়ার হয়ে যাবে পরিবেশটা, তখন আমি কু 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 করে ডাক দেবো, মানে মনে করবা যে আমি সিগন্যাল দিচ্ছি, কিছু বলছো? আর এমন কায়দায় কাজটা করবা কেউ যেন বুঝতে না পারে, ঠিক আছে? আর ওই যে দরজাল মহিলা, ওই দরজাল মহিলার মাইয়ের যদি না বিয়ে করতে পারি হালা আমার বলছি, ঠিক আছে? টেনশন করো না, আমরা আছি। ঠিক আছে বন্ধু, একটু সাবধানে, আমার কলম তাহলেই লড়াইছে। আচ্ছা তুমি চিন্তাই করো না ভাই। দরজা মহিলা আনবো অনেক, দরজা মহিলার মাইয়া লইয়া বলবে লাবণ্য আইসো। এই আপনি মোর এই জবজারের মধ্যে বলাইছেন কেন? ডাকছি কি লেগে তুমি হ্যাঁ বুঝো না? তোমার মা যে দরজালের দরজাল, খালি আমার দেখলেই তো বডি লেগে লড়াই। কালকে যে কি ঘটনা ঘটাইছে এটা তোমার মনে নেই? তা লড়াইবে না, আপনার দোষ নাই। আপনারা বারবার কইছি মুখ বাড়তে যাইবেন না, হ্যাঁ বড় যে হেনে নাক জাগান। আপনি নিজে কন্ট্রোল করে চলতে পারেন না? কন্ট্রোল করি কে আমি কও? তোমার দেখলে তো আমি আর আমার মধ্যেই থাকি। সত্যি কথা বলতে তোমার এই পাগলামি বলে আমার খুব ভালো লাগে। কথাটা পুরো পলজে লেগে গেছে রে। শোনো, এই সুখে আমার একটা গান গাইতে ইচ্ছে করতেছে। দুষ্টু কুকিল ডাকে রে কুক 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 কুক। এই গান তো আমি জীবনও করি। আর নতুন এই দিনের বেলা যুব জঙ্গলের মাধ্যমে তারা অনৈতিক কাজ করতেছে। ভাইয়া ছবি তুলেন না, ভাইয়া ভিডিও করেন না, ভাইয়া ছবি তুলেন না, ভিডিও করেন না, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে ভাইয়া। এলাকায় আমার দুর্নাম ছড়াই দেবো ভাইয়া, প্লিজ। ভাইয়া ভিডিও করেন না ভাইয়া, ভাইয়া না 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 না, ভিডিও হইবে তাহলে কি আর কাজটা শেষ হইবে আমাদের? ভিডিও করছো, ভিডিও হইছে? আর বাপ মারা আনতে গেছে। আর বাপ মা কই? আমার বাবা আইতেছে। এই কে জান আপনার মেয়ে কি অনৈতিক কাজ করতেছে দেখেন। দেখছো দেখছো রাঙ্গা ছেড়ে 100 করে কইছি কেন? বোঝো তোমার মাইয়ের খেলা, বোঝো তুমি, বোঝো। এ সুস্না মাতারি, এত ঢাড়াই সিলে পালা করো কা? আমি দেখতেছি মোবাইলে ভিডিও করা আছে, ইন্টারনেটে যদি সারিয়ে দেই। বাবারা দয়া করে তোমার এরকম কাজ করো না, নইলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তোমার কাছে আমার মান সম্মান। শ্বশুর আব্বা হ্যাঁ আমাকে দুজনের বিয়ে করাই দেয়, খালি মনে করেন আপনার আর আমার কারোই কোনো ইজ্জত যাইবে না। বাবার কিছু নেই, লাগা বিয়া নেই, ওই বিয়া নিয়ে মেয়ে বিবি রাজি, কাকু এবার কাজী। বাবা আমি তোমার বড় ভোলা, ছোট ভোলার তো লাই দিতে মাথায় উঠেছো। আমার বিয়ে করেছে কতদিন এসে, আজ পর্যন্ত বউটা ঘরে উঠে পারে নাই। আর তোমার ভোলা বউলে ঘরে উঠছে সুরসুর করিয়া। তোমার মানা হলে আমার কথা যখন হলে না, আজ থেকে সংসার আমি আর একটা টাকা পয়সাও দিব না। ভাই ভাই ঝগড়া করিয়া পোতে দেয় কাটা, হকুল জানে তোরা দুইজনে একই বাপের বেড়া। ও মাহবুত, আমি পড়ছি অনেকটা মহা জ্বালায়, ছোট ফোলাডারে লই। আরে আব্বু তোমার ফোলা হলে তুমি থাকো, ঠিক আছে? আমি করলে কই যাবো আব্বা? আরে একে কথা খান দিও না তো, যে কোনো একটা ব্যবস্থা করিয়ে নি মহলে। আরে যে একটা মজার কথা আছে, কি কইতে পারো? কি? এই যে সেদিন যে ওই যে ঝামেলা হয়েছে না, ওই জায়গা সবাই হয়েছে আমার বন্ধু বান্ধব, ওটা আমার প্ল্যান করা বেড়া। ওরে শয়তান, হেল লাগিয়ে তো আমি কই সেদিন আমি সবাই রাত ধরে কান্দাকাটি করি, আর আপনি কি সুন্দর একদম চুপচাপ দাঁড়াই রয়েছে। তখনই আমার একটু সন্দেহ হয়েছিল, তাই আমি পুরো শিওর আসলাম না। একটু চুপ থাক, চুপ থাক, আস্তে আস্তে আস্তে, আমি তো দরজাটা দিয়ে হায় রে আমার কপাল, এই দৃশ্য আমার দেখতে হইলো।
লাবণ্য তোর জামাই এখনো ভালো হইতে পারলে না। হ্যাঁ সেই তুই মোর লাগে যা, ওই ছেঁড়াই নেশাই এখনো সারে নাই দেখছো, ছেঁড়াই জম্মের খারাপ, গাছামত এখনো খায়। হাসেননি কত ভালো পোয়া, সেদিনা মোরে পান কিনে দিয়ে গেছে। লাবণ্য তুই মোর লাগিল বুঝছো, ওই ছেঁড়াই একটু ভালো হইতে পারলে না। মা তুমি এন্দা যাও তো সামনের রুমে যে টিভি দাও, এমনি কিন্তু ভালো লাগতেছে না। মোর খালি সামনে ঠেলে ঠেলে পান্ডাবি এইতে এই অবস্থা এখন। যদি মোর কথা শুনতি মার কথা কত রাজনীতিতে থাকতি। হাসেনের নান একটা পোয়াই এই গ্রামে, হাসেনের নান কত ভদ্র পোলা আছে, এই নেশা করে লাগে আর বিয়ে হওয়া লাগবে না যদি মোর কথা তুই শুনতি। মা আমার মাথা ব্যথা করতেছে, তুমি যাও তো যাও। মই কি থাকতে আইছি তোকে বাড়তে, মুই তো যাইতে আইছি, তুইও মোর লাগে ল। মা কতগুলো বোঝো না, তুমি যাও দুবারে পর দেখো। শরীরে মই জীবনও কথা কই শুনতেরি। মায়ের তো খামার দিয়ে উপরে উপরে, মায়ের তো উচিত কথাই কয়, ও তো ভালো হয়ও নাই। আর ভালো হইবে কিনা হ্যাঁ সন্দেহ, ভালো হইলে এতদিন হইতে। কি করবো কিচ্ছু আমার মাথায় ঢুকতেছে না, পাগল হয়ে যান। আমার জান পাখিটা কি করে? খবরদার আমার কাছে আইবা না, তুমি আজকেও মদ খেয়ে আইছো। এই আমি আর খাবো না। উত্তর লাশ কোনোদিন সোজা হয় না, আর তুমিও কোনোদিন সোজা হবে না। তুমি আমার বারবার কথা দিয়েও তুমি আবার মদ খাইছো, আমি বুঝে গেছি তুমি কোনোদিন মদ ছাড়বা না। আমার চেয়ে তোমার মদ বড় হয়ে গেল, এই ঘর আমি করবো না, আর তোমার লাগা আমি থাকবো না। এ লাবণ্য, লাবণ্য, একটু কথা শোনো। তোমার ছাড়া আমি কিছু ভাবতে পারি? আরে তুমি মাথাটা একটু ঠান্ডা করো। লাবণ্য তুমি কি কয়? তোমার ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না। একটু মাথাটা ঠান্ডা করো, একটু মাথাটা ঠান্ডা করো। তুমি জানো বাহিরের মানুষ তোমারে কি কয়? তোমারে গাঞ্জাখোর কয়, গাঞ্জাখোর। আমার বাপ মা আত্মীয় স্বজন কারো কাছে আমি মুখ দেখাইতে পারি না, সবাই আমার একটা গাঞ্জাখোরের বউ। তোমার যদি পায়ে পড়ি আমারে মুক্তি দাও তুমি আল্লাহর রাস্তে। তুমি আমার দ্বারে মুক্তি চাইতে আছো? আমি তোমার এতটাই কষ্ট দেই? আমি মানি আমি নেশা করি, কিন্তু আমার জীবনের চাইতে তোমার সব থেকে বেশি ভালোবাসি। যাইতে চাইতেছো না? যাও যাও, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা মনে রাখবা, তুমি যদি আমার জীবনে যদি না দাও না, আমি আমার এই জীবনটাও আমি রাখবো না, আমি চলে যাবো। চলে যাবো, কিন্তু একটা কথা মনে রাখবা, তুমি বুঝবা আমি কি দেখেছি। যাও, তোমার লাগবে না, তুমি যাও। যাইবি তো, এছাড়া যাইবি তো, মাই নিতেই আইছি, দেখা তো তুই ল। যাইতে কইছে বলে কি তুমি সত্যি চলে যাবা? আমার কথা একটু ভাববা না তুমি? পিছনে কত ভালো পাঠা শিখতে রয়ে গেছে, সবকিছু তুমি ভুলে গেলা। আমার দিকে একটু তাকাও। আমি ঠিকই কইছিলাম, আমি ওর সংসার করবো। আমি তোমার জানা পারবো না, লাবণ্য, তুমি যাই না লাবণ্য, লাবণ্য।
মা আমি যে রাগে চললেছি এটা কাউরে বলা বলি করো না, এই পাড়ার মানুষ ভালো না, পরে আমার নিয়ে অনেক সমালোচনা করবে। যদি কেউ জিগায় যে লাবণ্য হয়েছে জামাই কই, কবা কি যে ঢাকা গেছে কামে, মাইয়ার একলা একলা ভালো লাগে না সেই জন্যই নাইছে, কিন্তু কেউ কিছু কইও না। দেখো লাবণ্য, ওই গাঁজাখোর থেকে তুমি এই বছর খুব ভালো হয়েছে। আমি আছি না, আমি তোমার সব দেখবো। মা হাসান ভাই কথা কয় কি লাগিয়া? হাসান বাবাজি, আমি তোমার খালা না, আমি বাইসে আসি না, তুমি এত টেনশন করো কি লাগি? জি খালা, আপনি একটু ভালো করে বুঝান। লাবণ্য, ও লাবণ্য, আরে একটু বাইরে। আরে তোর আমি তুই 1 মিনিট দেখে চলে আসবো লাবণ্য। তোরা যারা আমার কষ্ট হয়তো একটু বাইরে, আমি তোরা যারা থাকতে পারি একটু বাইরে 1 মিনিট দেখে আমি চলে যাবো লাবণ্য। 1 মিনিট আয়, তুই তোরা দেখে আমি চলে যাবো, আমি থাকতে পারি। আরে তোরা যারা আমি বাঁচবো না, তুই একটু আয়, তুই একটু আয় লাবণ্য। হাসান বাবাজি, মনে হয় গাঁজাখোরটা আবার আইস, তুমি একটু যাই আর দুইটা চাইছ তুই বাড়াই দাও দিকে। খালা আমি দেখতেছি খারাপ। তুমি যাও। মারবে মানে মা? এই জায়গায় বউ তুই আমার বাড়ি, তুই আমার লাবণ্য লাবণ্য কর, তোর এত বড় সাহস হয়? তোর এত বড় সাহস, তুই লাবণ্য লাবণ্য করতে করতে আমার বাড়ি চলে এসো। আজ তোর মারিয়ে গেলাম, তুই পাঁচ মারিয়ে গেলাম, তোর মারিয়ে গেলাম, মারিয়ে গেলাম। কি লাবণ্য লাবণ্য? লাবণ্য লাবণ্য করো। আরে আমার বন্ধুর কাছে তুই একবার হাত দিস, তোর হাত ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলাবো। এ হাসান, তুই আমার বন্ধুর গায়ে হাত দিস না, তোরে আমি দেখে নেবো। তুই আমার খুব ভালো করে শোনো যে আমি বাপেরও না, আমি মায়েরও না। তুই আমার বন্ধুর গায়ে হাত দিস না। একটা গাঁজাখোর লই যা, বুঝো? তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাঁজর, ধুধু মরু প্রান্ত। তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাঁজর, ধুধু মরু প্রান্ত। তবু প্রেম এসে ভালোবেসে আজ দেখা দিয়ে যায়, যে ছুটে যায় আমি হাত বাড়াই, কেন দূরে সরে যায় প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার। খাও খাও, ছোটবেলার যে ভাতটা খাও এটা আমার রোজগারের টাকার ভাত, কোনো সমস্যা নাই, কিন্তু খাবারের খরচাটা লেখে রাখো। আমরা যে সময় খাইতে পোলারাই, তুই কেন ভাত খাইতে পারলে? খাওয়ানোর আগে ও খোড়া, তোরা এই খোড়াইতে খোড়াইতে 2টা ভাই এরম করবি, এইসব রাখতে কর। আমি তোমার সংসারে কেউরে ধন সম্পদ করিনি, তো করে তো করছিলাম। হ্যাঁ, তোরা কেডা খাওয়াবি না আগে আমি জানছিলাম, তো কই তো সম্পদ করছিলাম আমি। তোরা আমি রিটায়ার্ডের পরে এখন আমার তেল্লায় তেল নাই, এখন আমার তোরা ভালো চয়ে দেওস না। হ্যাঁ, ছোট পোলাটারে 2টা ভাত খাওয়ান ধরছিলাম, খোড়া দিলি। তোর ভাত খাইবে না পোলাইলে আগে চালিয়ে গেলে। হ্যাঁ, তুই ছোট পোলার খরচটা লেখকে রাখতে কইছস,
তুই আমারটাও লাইক রাইস মঞ্জু। সব রং মুছে রক্ত মাখে হৃদয়ের ক্যানভাস, মৃত্যুর সুখ নেয় কেড়ে নেয় জীবনের সন্ত্রাস। সব রং মুছে রক্ত মাখে হৃদয়ের ক্যানভাস, মৃত্যুর সুখ নেয় কেড়ে নেয় জীবনের সন্ত্রাস। আজ জীবন কি প্রয়োজন, সব শূন্য মনে হয়। চাই শেষ হতে সময় স্রোতে, তবু একা ভেসে যায় প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার। আসি 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 পাগলে কি কয় আসি তুমি তুমি আইসো, আমি জানতাম তুমি আমার ছাড়া থাকতেই পারবা না। আও আমার দ্বারা বউ, তোমার হচ্ছে কতদিন দেই না আমি। কই গেল তুমি? তুমি আমার চলে গেলা, তুমি আমার চলে গেলা। লাবণ্য, শুনছো? রাকিব অতিরিক্ত নেশার কারণে পাগল হয়ে গেছে। কি যে ভালো লাগে খালা আমার। আল্লাহ বাঁচাইছি, মাইয়েরা যে নর কাজ দিয়ে ছাড়াইতে পারছি, তোমার যে কি কম হাসান বাবা, আমার মতন খুশি আর কেউ হয় না। খালা, লাবণ্যর ব্যাপার উকিলের সাথে আলাপ করছি। উকিল বলছে বিয়েটা যেহেতু গোপনে হয়েছে আর ওর বয়স হয় নাই, তালাক না করাটাই বেটার। আর যদিও করাই তাহলে আমরা ফাঁসি দেব। দেখো বাবা, তুমি যেটা ভালো মনে হরবা হেডেই হরো, তোমার উপর দিয়ে মোর কোনো কথা নেই। তুমি যেটা কবা মোরা হেইতে আছে আগে। ঠিক আছে খালা, আবার আমি একটু উকিলের সাথে আলাপ করি, দেখি কি বলে। বাজান, তো পয়সাটা
একটুখানি ধরে রাখতে পারি না বাজান। তোমার হাত দুইটা ধরে কই বাজান, তুমি তো ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। আমার তো ছোট ভাই, আমার কষ্ট লাগে না? আমি কি ভাবছি আমার ভাইটা এভাবে নষ্ট হয়ে যাবে? ওরা তো কত শাসন করেছে আমি ভালো মানুষ করার জন্য। আমি কি জানতাম ও এভাবে নষ্ট হয়ে যাবে? ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি ওর ডাক্তার দেখাবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে বাজান, আমার তো ভাই, আমি ফালাইতে পারবো আরে। তোমার কথা শুনে ভালো লাগলে বাজান। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি ডাক্তার দেখাবো। তুমি আমার দোয়া করো, আমি ডাক্তার দেখাবো। ঠিক আছে বাবা? বাবা, বাবা, কে না বাবা? আমি ডিগ্রিতে ভালো রেজাল্ট করছি, দোয়া করো বাবা। শুকুর আলহামদুলিল্লাহ। ভাইয়া কই? ভাইয়া ঘরের ভিতরে। ভাইয়া, দাঁড়াও রাকিব, আমার কথা শুনে এক পাও এখান থেকে যাবা না। কেন আজকে আবার নতুন করে কোনো অপমান করার প্ল্যান করছো নাকি? অপমান না, আমি সেদিন যা করছি আমার ভালোর জন্য করছি। কারণ তুমি তো জানো হাসান ভাই সবসময় আমার পিছনে লোক লাগায় রাখে, আর সেদিন দূর থেকে একজন আমাদেরকে ফলো করতেছিল, যার জন্য আমি নাটকটা করেছিলাম। সেদিন তোমাকে অপমান করে যাওয়ার পর বাড়ি থেকে আমি অনেক কষ্ট পেয়েছি। আচ্ছা রাকিব, সবকিছু আবার শুরু করা যায় না? চলো না আমরা আগের মতো আবার হয়ে যাই। সত্যি? হ্যাঁ, কিন্তু একটা কথা আছে, তুমি আর আমি একসাথে থাকতে গেলে এই এলাকায় কখনোই সম্ভব না। চলো আমরা দূরে কোথাও চলে যাই। আচ্ছা, তাহলে তো সেই আগের মতো একটা আবার প্ল্যান করতে হবে। ঠিক বলেছি। চলো। কি অবস্থা বিছনাটার উপরে? সেরি এত বড় বদমাশ হয়েছে তুই বিছনাটা গুছিয়ে রাখবি। ওকে, এটা কি মনে হয় তো সিডি, মুই তো আবার পড়তে পারিনি। এ লাবণ্যর বাপ, লাবণ্যর বাপ, কি হইছে? এদিকে হুইয়া যাও। এই এত চেঁচামেচি করো কা? মনে হইতেছে কারেন্টে ধরছে। তুমি আর দেখতো না কারেন্টে ধরলে? তা কি হইছে? এইটা পড়ে একটু মনে হবে এটা কি লেখা আছে। মা, তোমার জন্য আমার সংসারটা তছনছ হয়ে গেছিল। তখন আমি ছোট ছিলাম, তাই কিছুই বুঝি নাই। এখন আমার অনেক বয়স হয়েছে, আমি বড় হয়েছি, তাই আমি আমার স্বামীর সাথে পালায়ে ঢাকা চলে আসছি। ভবিষ্যতে আমার সংসারে কখনো নাক গলানোর চেষ্টা করবা না। আর হ্যাঁ, আমার এই বিষয় নিয়ে তুমি বাবারে কিছুই বলবা না। এখানে বাবার কোনো দোষ ছিল না। এটি তোমার না, আমার বাবার মেয়ে লাবণ্য। এতদিন পর একটা কামের মতো কাম করছে। মা তুই যেখানেই থাকিস